হ্যালো বন্ধুরা, আজ আমরা ফিরব সেই আলো ঝলমলে রাতগুলোয় যেখানে আকাশ ভরে উঠত আতশবাজির রঙে আর হাতে থাকত আমাদের প্রিয় বুড়িমার আতশবাজি। কিন্তু জানেন কি, এই নামটার পেছনে লুকিয়ে আছে একটা দীর্ঘ ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক বুড়িমার আতশবাজির সেই আগুন ঝরা কাহিনী। বুড়িমার আতশবাজি আসলে কি? বাড়িমা ফায়ারওয়ার্কস হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ুর শিবাকাশী নামের একটি শহরে তৈরি একটি আতশবাজির ব্র্যান্ড। শিবাকাশী হল ভারতের সবচেয়ে বড় আতশবাজি উৎপাদন কেন্দ্র। দেশের প্রায় ৭০% আতশবাজি সেখানেই তৈরি হয়। বুড়িমা কে ছিলেন? বুড়িমা কোনো বাস্তব ব্যক্তি নন। কোম্পানিটি একটি দয়ালু, হাসিমুখ বয়স্কা ভারতীয় মহিলার ছবি ব্যবহার করেছিল ব্র্যান্ড লোগো হিসেবে, যেন বোঝানো যায় নিরাপদ, ভরসাযোগ্য, ঘরোয়া আতশবাজি। সেই হাসিমুখ বুড়িমার ছবিটাই হলে ওঠে জনপ্রিয় প্রতীক। মানুষ লোগোটা দেখলেই চিনত, হ্যাঁ, এটা ভালো দেশি ব্র্যান্ডের আতশবাজি। এটি ১৯৬০-৭০ দশকে জনপ্রিয়তা পায়। বাড়িমা ফায়ারওয়ার্কস ইন্ডাস্ট্রিজ নামটি রেজিস্টার্ড ছিল শিবাকাশীতে। এই ব্র্যান্ড তৈরি করেছিল নানা ধরনের আতশবাজি, চক্রি, রকেট, ফুলঝুরি, বোমা, কেক ইত্যাদি। বর্তমানে ব্র্যান্ডটি তেমন সক্রিয় নেই, কারণ এখন বাজারে এসেছে অনেক নতুন কোম্পানি ও ইকো ফ্রেন্ডলি আতশবাজি। আতশবাজির জন্মকথা। সব কিছু শুরু চীনে, প্রায় ২০০০ বছর আগে, যখন দুর্ঘটনাবশত সালফার, কাঠকয়লা, নুন মিশে তৈরি হলো গান পাউডার। লোকেরা বুঝে গেল এটি একদিন আলো আর বিস্ময়ের উৎস হবে। সেখান থেকেই জন্ম আতশবাজির। প্রথমে তারা এটাকে ব্যবহার করত অশুভ আত্মা দূর করার জন্য। পরে উৎসব আর রাজকীয় অনুষ্ঠানে এর ব্যবহার হতে থাকে। ভারতে আগমন। মধ্যযুগে মুঘল আমলে আতশবাজি আসে ভারতে। রাজপ্রাসাদ থেকে সাধারণ মানুষের উৎসব, সব জায়গায় ছড়িয়ে পড়ে এই আলোর খেলা। ধীরে ধীরে এটা মিশে যায় আমাদের কালীপুজো আর দীপাবলির ঐতিহ্যের সঙ্গে। বাংলার কালীপুজো, বিয়ে বা উৎসব, যেখানেই আলো ঝলমল করত সেখানেই থাকত বুড়িমার নাম। সময়ের পরিবর্তন। এখন সময় বদলেছে। আতশবাজির বদলে এসেছে লেজার লাইট, এলইডি শো ও ইকো ফ্রেন্ডলি আলো। তবুও বুড়িমার আতশবাজির নাম শুনলেই মনে পড়ে যায় ছোটবেলার সেই উৎসবের রাত, যেখানে হাত ভরেছিল ফুলঝুরি আর চোখ ভরেছিল রঙিন আলো। বুড়িমার আতশবাজি শুধু আলো নয়, এটা ছিল আমাদের শৈশবের আনন্দ, স্মৃতি আর গর্ব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি শেষ কবে বুড়িমার আতশবাজি ফুটিয়েছিলেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও এমন নস্টালজিক গল্প।